আশা করি সবাই ভালো আছো। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি সবাই ভালো থাকো। আমরা আজকে বহু নির্বাচনী প্রশ্ন, যেহেতু অক্টোবর মাসে তোমাদের একটি পরীক্ষা হয়েছে, নভেম্বর মাসের 10 তারিখ থেকে তোমাদের আরও একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হবে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নের উপরে। শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নের উপরে তোমাদের প্রশ্নটা হবে। তো বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হয় সেটা একটু খেয়াল করা। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে, 4টা উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে। আমি দেখাতেছি শ্রেণী 6ষ্ঠ বিষয় গণিত অধ্যায় 3.3.6 পাঁচ শিরোনাম পূর্ণ সংখ্যা। আমরা আজকে 2টা অধ্যায়ের উপরে বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব, 3.3 আর 6। 3.3 বহু নির্বাচনী 1 -a যুগাত্মক বিপরীত রাশি কোনটি? যুগাত্মক বিপরীত রাশি অর্থাৎ একটা রাশির বিপরীত রাশি কোনটা? যেমন আমরা যদি ধরি +2 - 2 +3 - 3 -4 +4 -5 +5। তোমরা দেখো আমরা বিপরীত রাশিগুলো বুঝতে পারি কোনটার বিপরীত কি কি বুঝতে পারি। হ্যাঁ, যেমন +2 - 2 +3 - 3 -4 +4 -5 +5 -b +b -a +a +c -c। তাহলে আমরা বুঝতে পারি যে বিপরীত রাশি কি। বিপরীত রাশিগুলো আমরা সহজে চিনতে পারি। তাহলে আমরা এখন বুঝতে পারছি -a এর যুগাত্মক বিপরীত রাশি কোনটি? -a এর যুগাত্মক বিপরীত রাশি কোনটি? কোনটি? +a -a² 1/a 1/-1/a। তাহলে কোনটা হবে? ক। সবাই আশা করি বুঝতে পেরেছ। আমাদের যে রাশিগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলো প্রশ্নটা ভালো করে করতে হবে। আমাদের দেখো 2 নম্বর, আমরা 1 নম্বর উত্তর দিয়েছি। 2 নম্বর, 2 নম্বরে কি বলেছে? খালি ঘর -15 -10 মাইনাস চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? মাইনাস চিহ্নিত স্থানের সংখ্যাটি কত সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা আমরা অনেকভাবে বের করতে পারি। কিভাবে? আমরা সরাসরি বের করতে পারি যে আমরা বুঝতে পারতেছি -15 -10 -15 -10। আমরা সৃজনশীল আলোচনার সময় দেখিয়েছিলাম যে -2 + 10 কত হবে? +8 বিয়োগ 10 থেকে 2 গেলে থাকে 8 বসলাম। কিন্তু আমরা বলছি -a বিয়োগ মানে বিয়োগ, কিন্তু আমরা চিহ্নটা বসিয়েছি যোগ। কেন? কারণ আমাদের বড় সংখ্যার সাথে আছে প্লাস চিহ্ন। আবার আমরা যদি এরকম আলোচনা করতাম 10 -2 হয়তো -8, তাহলে এটা প্লাসে মাইনাস, এটাও কিন্তু মাইনাস চিহ্নটা আসতেছে। প্লাসে মাইনাস অর্থাৎ 10 থেকে 2 গেলে থাকে 8, 10 থেকে 2 গেলে থাকে 8, কিন্তু বড় সংখ্যার সাথে কি চিহ্ন?
প্লাস এটা প্লাস হবে মাইনাস 10 মাইনাস 2 এটা দেখো মাইনাস 10 প্লাস 2 মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ ডিউ আর কিন্তু এটার সামনে কি চিহ্ন মাইনাস কেন কারণ এখানে বড় এখানে বড় এখানে বড় যে রাশিটা বড় গুণ করার পরে যে রাশিটা বড় সেই রাশির সাথে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা তোমাকে বসাতে হবে মাইনাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ 10 থেকে 2 গেলে থাকে 8 তাহলে থাকবে মাইনাসে তাহলে আমরা বুঝতে পারলাম যে চিহ্ন এবং সংখ্যা কিভাবে কাজ করতে হয় আমরা যদি মাইনাস 10 প্লাস 50 অর্থাৎ বীজগণিতে একটা নতুন নিয়ম তোমরা শিখেছ অধ্যায় 5-এ যে কোনো রাশিকে বাম থেকে ডানে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় কোন রাশিকে মাইনাস 15 প্লাস 50 মাইনাস 15 আছে বামে চলে গেছে ডানে আছে মাইনাস হয়ে গেছে প্লাস আমি আবার আলোচনা করতেছি কোন রাশিকে দিক বাম দিক থেকে ডানে ডান দিক থেকে বামে কোন রাশিকে বামে থেকে ডানে ডান থেকে বামে আনলে তার চিহ্ন পরিবর্তন করতে হবে যেমন কোন রাশিকে বাম থেকে ডানে ডান থেকে বামে আনলে চিহ্ন পরিবর্তন করতে হয় যেমন মাইনাস 15 ডান দিকে চলে গেছে সমান সমান চিহ্ন ডান দিকে চলে গেছে হয়ে গেছে প্লাস 50 তাহলে আমরা বুঝতে পারি যে মাইনাসে প্লাসে মাইনাস এখন বলো মাইনাসে প্লাসে মাইনাস আমার সাথে সাথে বলো মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ মাইনাস মানে ঋণাত্মক ঋণাত্মক মানে বিয়োগ 15 থেকে 10 গেলে 15 থেকে 10 বিয়োগ করলে কত থাকে 5 কিন্তু তোমরা বলো তো এখানে বড় রাশিকে মাইনাস 10 বলো না 15 বলো মাইনাস 10 বলো না 15 বলো মাইনাস 10 বলো না 15 বলো 15 তাহলে 15 থেকে 10 গেলে থাকে প্লাস প্লাসের সাথে বড় চিহ্ন 15 এর সাথে বড় চিহ্ন এখানে 15 বড় তাহলে আমাদের বড় তাহলে খালি করে কত বসবে 5 কত 5 অর্থাৎ কত হবে 6 কত 5 কত 15 কত 10 কত হবে কত হবে আমরা চলে যাই 3 নম্বরে সমতল ম্যাচ থেকে 3 ধাপ এগিয়ে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে কি হবে সমতল ম্যাচ থেকে 3 ধাপ গিয়ে আমরা একটু খেয়াল করো প্রথমে 3 ধাপ সমতল ম্যাচ থেকে 3 ধাপ এগিয়ে মানে সামনে যাও প্লাস গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে নিচে মানে বিয়োগ -5 তাহলে আমরা বুঝতে পারি খেয়াল করো সমতল ম্যাচ থেকে 3 ধাপ এগিয়ে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে হবে প্লাস 3 প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস প্রত্যেকটা নবীতি কিন্তু এক একটা গণিত এক একটা সৃজনশীল তাহলে প্রথমে বন্ধনী উঠাতে হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখন আমরা কি করব প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ
প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ, বিয়োগ কত হবে 2। এখন বলো চিহ্নটা কি হবে? চিহ্নটা কি হবে? -2, কারণ বড়কে -5 হলো বড়, এই জন্য 5 এর সাথে যে চিহ্নটা থাকবে সেটাই বসাতে হবে। তাহলে -2, তিনটা শেষ। গণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় লেখা যায়? খুব সুন্দর প্রশ্ন। গণিতে 4 নম্বর প্রশ্ন, গণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় লেখা যায়? আমরা লিখি তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা যত সংখ্যায় লিখি না কেন এই সংখ্যাগুলোর বাইরে কোথাও কোনো সংখ্যা বসানো যায় না বা নেই। তোমরা অনেকেই বিষয়টা বুঝতে পারো না যে আমরা যত সংখ্যায় লিখি এই সংখ্যাগুলোর বাইরে কোনো সংখ্যা লিখতে পারি না। গণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় লেখা যায়? 1, 2, 5, 10। দেখি 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কয়টি সংখ্যা দ্বারা? 10টি। কয়টি? 10টি সংখ্যা দ্বারা আমাদের গণিতের সব সংখ্যাগুলো লেখা যায়। নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা? আমাদের তারপরে আসছে 5। নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা? -2। তাহলে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -2। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -2। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -2। আশা করি তোমরা অঙ্কটা উঠাও। আমরা বীজগণিতের উপরে সৃজনশীল আলোচনা, বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করেছিলাম। এখন আমরা অধ্যায় 6 এবং জ্যামিতির মৌলিক ধারণার উপরে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে এবং বিষয়টা বুঝতে চেষ্টা করবে। মূল্যায়ন পরীক্ষা 2-এ অনেকেই জ্যামিতি অংশটা ভুল করেছ। ভুল করার কারণ অনেকগুলো। কারণ জ্যামিতির উপরে তোমরা শুধু সম্পাদ্য চিত্র আঁকো, অঙ্কনে বিবরণ আঁকো, ফলে মৌলিক জ্যামিতির যে মৌলিক ধারণা সেটা তোমাদের খুবই কম। ফলে জ্যামিতি থেকে তোমাদের নৈমিত্তিককে অনেক কঠিন মনে হয়। আসলে জ্যামিতি নৈমিত্তিক সোজা, সব নৈমিত্তিক বহু নির্বাচনী প্রশ্নই সোজা যদি তোমার মৌলিক ধারণা থাকে। এই মৌলিক ধারণা না থাকলে তোমাদের বিষয়টা কেউ বুঝাতে পারবে না, তুমি বুঝতে পারবে না। 28 ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণ কত? 28 ডিগ্রি 28 সম্পূরক কোণ। আমাদের এখন জানতে হবে সম্পূরক কোণটা কি। সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ এটা কিন্তু সরল কোণ, এটাকে বলা হয় সরল কোণ। এটা হলো সম্পূরক, এটা কিন্তু সম্পূরক কোণ। এটাকে কি কোণ বলে? সম্পূরক কোণ। এটাকে কি কোণ বলে? সম্পূরক কোণ। নিচেটাকে বলে সরল কোণ। সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমি বাংলা এবং ইংলিশ দুটোই লিখলাম। সরল কোণ, সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। সরল কোণ 180 ডিগ্রি। আমরা যদি দেখি
এ ও বি 180 ডিগ্রি। দেখো এ ও বি 180 ডিগ্রি সরল কোণ। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। আর সম্পূর্ণ কাকে যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এটা যদি 28 ডিগ্রি হয়, এটা যদি 28 ডিগ্রি হয়, তাহলে এটা কত হতে হবে? 180 থেকে 28 বিয়োগ করলে 2 3 5 152, এটা কত হবে? 152। তাহলে আমরা বুঝলাম যে দুইটি কোণের সমষ্টি, আমরা আরেকটা আঁকি। দুইটি কোণের সমষ্টি অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 100 ডিগ্রি। তাহলে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই সবটা কিন্তু 180, এই সবটা 180 ডিগ্রি। তাহলে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি আরেকটি সম্পূরক। তাহলে আমরা বুঝতে পারলাম যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 152 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। 7 নম্বরে 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? বিপরীত কোণ যদি দুইটি সরলরেখা বিপরীত কোণ, বিপরীত কোণ কাকে বলে? আমরা যদি আগে জানি, যদি দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের একটিকে অপরটি বিপরীত কোণ বলে। যদি দুইটি সরলরেখা, এটা দুইটা সরলরেখা, এই একটা সরলরেখা এটি, আরেকটি সরলরেখা সিডি, পরস্পরকে ছেদ করলে 4টা কোণ উৎপন্ন হবে, একটি অপরটি বিপরীত কোণ বলে, একটিকে অপরটি বিপরীত কোণ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম 37 কোণের বিপরীত কোণ কত? তাহলে 37 ডিগ্রি, এটা যদি 37 ডিগ্রি হয়, এটা হবে 37 ডিগ্রি। এটা 37 ডিগ্রি হলে এটা হবে 37 ডিগ্রি। অর্থাৎ এটা যদি একশো 43 হয়, তাহলে এটা হবে 143 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে বিপরীত কোণ 37 ডিগ্রির বিপরীত কোণ কত? 37 ডিগ্রির বিপরীত কোণ কত? 37 ডিগ্রি। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? 37 ডিগ্রি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। আমরা এখন দুইটি কোণ পরস্পর পূরক কোণ হলে এদের সমষ্টি কত? পূরক কোণ কাকে বলে আমাদের জানতে হবে। পূরক কোণ কাকে বলে? পূরক কোণ হলো পূরক কোণ। এটা যদি 30 হয়, এটা 60 ডিগ্রি। দুইটি কোণ পরস্পর পূরক কোণ হবে,
অর্থাৎ এখানে দুটো করে এই একটা পুরো এই একটা পুরো একটা পুরো দুটি কোণ পরস্পর পূরক কোণ হলে এদের সমষ্টি কত তাহলে কত কোণ কত দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটিকে পূরক কোণ হবে তাহলে আমাদের 8 নম্বর দুইটি কোণ পরস্পর পূরক হলে আমি আবারো বলছি 8 নম্বরটা দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত 90 ডিগ্রি 9 নম্বর 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে নিচের কোণটি প্রয়োজন 4.7 স্কেল তো আমরা চিনি এটা স্কেল থাকে বিভিন্ন দাগ থাকে চাঁদা তো আমরা চিনি এভাবে থাকে চাঁদা ত্রিকোণী থাকে এভাবে কম্পাসটা কিভাবে তাহলে আমাদের সেম 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে নিচের কোণটি প্রয়োজন এটাকে বলা হয় স্কেল চাঁদা এখানে দাগ থাকবে ত্রিকোণী কম্পাস তাহলে আমাদের লাগবে স্কেল বৃত্ত আঁকা হয় কোনটি দিয়ে ত্রিকোণী চাঁদা স্কেল কম্পাস কি দিয়ে বৃত্ত কি দিয়ে আঁকতে হয় এভাবে বৃত্ত কি দিয়ে আঁকতে হয় বৃত্ত কি দিয়ে আঁকতে হয় কম্পাস বৃত্ত কি